আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এক্সেল টিউটরসের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ভেক্টর বীজগণিতের কতিপয় সূত্র, বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বণ্টন সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, বিনিময় সূত্র দেখো a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়ালস টু b ভেক্টর প্লাস a ভেক্টর। তো আমরা এখন ধরি যে এটা একটা বিন্দু, ধরে নিলাম এটা হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে কি বিন্দু? ও বিন্দু। ও বিন্দুতে OP বরাবর একটা ভেক্টর, ও বিন্দুতে OP বরাবর একটা ভেক্টর a, এরপর OQ বরাবর আরেকটা ভেক্টর b একই সাথে ক্রিয়াশীল। দেখো, ও একটা বিন্দু, OP বরাবর a ভেক্টর, OB বরাবর q ভেক্টর ক্রিয়াশীল। এখন আমরা OP এবং OQ কে যদি আমি q হতে OP এর সমান ও সমান্তরাল করে একটা বাহু টানি, এরপর হচ্ছে p বিন্দু হতে OQ এর সমান্তরাল করে একটা বাহু টেনে যদি আমি কি করি, যে সামান্তরিকটা সম্পন্ন করি, তাহলে যেহেতু OP এবং QR সমান ও সমান্তরাল, তাহলে OP বলা যে কথা, QR বলা একই কথা। অর্থাৎ OP বরাবর যদি আমরা a ভেক্টরকে পাই, তাহলে QR বরাবর আমরা কাকে দেখাইতে পারবো? a ভেক্টরকে দেখাইতে পারবো। এখন হচ্ছে দেখো, OQ বরাবর যদি আমরা কাকে পাই? b ভেক্টরকে পাই, তাহলে আমরা PR বরাবর কাকে দেখাইতে পারবো? b ভেক্টরকে দেখাইতে পারবো। এখন আমরা যদি এই সামান্তরিকের কর্ণ যদি OR নেই, সামান্তরিকের কর্ণ যদি কি নেই, OR নেই, তাহলে আমরা এখন একটা ত্রিভুজ পাচ্ছি। সেটা হচ্ছে কি, দেখো, ত্রিভুজ OPR। ত্রিভুজ OPR এর ভেক্টর যুগের নিয়ম অনুসারে, তো আমরা ভেক্টর যুগের নিয়মে কি বলছিলাম? প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু কি করে দিব? যোগ করে দিব। তাই OP ভেক্টর অর্থাৎ a ভেক্টরের পাদবিন্দু হচ্ছে O, PR ভেক্টর অর্থাৎ B ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে কি R। তাই এখন দেখো, এই কর্ণ ORটা OP ভেক্টরের পাদবিন্দু এবং PR এর শীর্ষবিন্দু R কে কি করে? সংযুক্ত করে। তাহলে আমরা বলতে পারি যে OP ভেক্টর প্লাস PR ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে OR ভেক্টর। কি লিখলাম? OP প্লাস PR ইকুয়ালস টু হচ্ছে OR। তাহলে আমরা বলতে পারি, দেখো, সুতরাং OR ভেক্টর ইকুয়ালস টু a ভেক্টর, কারণ আমরা OP বরাবর কাকে ধরছিলাম? a ভেক্টরকে, এবং PR বলা যে কথা, B ভেক্টর বলা একই কথা। তাহলে a ভেক্টর প্লাস B ভেক্টর। আবার যদি আমরা একই ভাবে দেখি, ত্রিভুজ OQR এ সেম ভাবে আমরা লিখতে পারবো যে OR ভেক্টর ইকুয়ালস টু B ভেক্টর প্লাস A ভেক্টর। কারণ এটা হচ্ছে এই ত্রিভুজের জন্য, এটা হচ্ছে প্রথম ভেক্টর, এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর। প্রথম ভেক্টরের পাদবিন্দু ও, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু আর, এবং এই OR ই তাদের কি নির্দেশ করে? লব্ধির মানই নির্দেশ করে। এজন্য আমরা লিখলাম OR ইকুয়ালস টু B ভেক্টর প্লাস A ভেক্টর। এখন এটাকে যদি আমরা বলে থাকি 1 নং, এটাকে যদি আমরা বলে থাকি 2 নং, তাহলে এই দুটোটাকে যদি আমরা কম্পেয়ার করি, এটাও OR এটাও কি OR, তাহলে এখন 1 আর 2 কে আমরা কম্পেয়ার করে যা পাবো সেটা হচ্ছে কি A ভেক্টর প্লাস B ভেক্টর ইকুয়ালস টু B ভেক্টর প্লাস A ভেক্টর। এই হচ্ছে বিনিময় বিধি। তাহলে আমরা বলতে পারি, এটা আমরা কি করছি? ভেক্টর যোগের নিয়ম অনুসারে করছি না? তাহলে আমরা বলতে পারি যে ভেক্টরের যোগ বিনিময় বিধি অর্থাৎ বিনিময় সূত্র মেনে চলে। আমরা দেখব সংযোগ সূত্র। ধরো একটা ভেক্টর a ভেক্টর, এরপর আমরা আরেকটা ভেক্টর বিবেচনা করলাম b ভেক্টর, এরপর যদি বলি c ভেক্টর। এখন এটাকে যদি আমরা বলি O P Q R, তাহলে এখন আমরা কি বলতে পারি? দেখো, আমরা OP বরাবর A ভেক্টর, PQ বরাবর B ভেক্টর, QR বরাবর C ভেক্টরকে নির্দেশ করলাম। তাহলে এখন ভেক্টর যুগের নিয়ম অনুসারে এখন আমি যদি লিখি যে OP প্লাস PQ, OP প্লাস PQ, তাহলে আমি কি পাচ্ছি? OQ। ভেক্টর যুগের নিয়ম অনুসারে
ওপি প্লাস পি কিউ ইকুয়ালস আমি কি পাচ্ছি ও কিউ, আর এটা হচ্ছে সেই ও কিউ, এই ও কিউ প্রথমটার পাদবিন্দু শেষটার শীর্ষবিন্দু, দিক হবে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু থেকে। আবার একইভাবে যদি আমি আবার বিবেচনা করি দেখো, তাহলে এখান থেকে আমি যা লিখতে পারি সেটা হচ্ছে দেখো বা ও কিউ ইকুয়ালস টু ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়ালস টু কি লিখি আমরা ওপি এর জায়গায় লিখব এ ভেক্টর প্লাস কি লিখব আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর। কেন? কারণ পি কিউ বরাবর আমরা কাকে ধরে নিছি, পি কিউ বরাবর আমরা বি ভেক্টরকে ধরছি। তাহলে এখন ও কিউ ভেক্টর ইকুয়ালস আমরা পাইলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর। একই ভাবে আবার আমরা যদি বলি যে পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর, তাহলে পি কিউ ভেক্টর এবং কিউ আর ভেক্টরকে যখন আমরা যোগ করে দিব, দেখো আমরা যোগ করব এখন পি কিউ এবং কিউ আর কে। তাহলে পি কিউ এর পাদবিন্দু হচ্ছে পি, কিউ আর এর পাদবিন্দু হচ্ছে শীর্ষবিন্দু হচ্ছে কি আর। তাহলে প্রথমটার পাদবিন্দু শেষটার শীর্ষবিন্দুতে আমরা একটা সরলরেখা টেনে দিব। তাহলে এই পি আর এর হচ্ছে তাদের কি পি কিউ এবং কিউ আর এর লব দিক, আর দিক হবে পি হতে কার দিক কিউ এর দিক। তাহলে এখন দেখো সেই হিসেবে আমরা লিখতে পারি কি ইকুয়ালস টু পি আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সুতরাং পি আর ভেক্টর ইকুয়ালস টু পি কিউ, পি কিউ বরাবর আমরা কাকে ধরছিলাম বি ভেক্টরকে, প্লাস পি আর প্লাস হচ্ছে দেখো পি কিউ বরাবর আমরা ধরছিলাম বি ভেক্টরকে, প্লাস হচ্ছে কিউ আর বরাবর আমরা ধরছিলাম কাকে সি ভেক্টরকে। এবার আমি যদি বলি যে ও এ ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর প্লাস ও আর ভেক্টর, তাহলে আমি কি পাবো সবগুলা ভেক্টরের যোগফল পাবো আমরা ও আর ভেক্টর। সবগুলা ভেক্টরের যোগফল আমরা কি পাবো ও আর ভেক্টর পাবো। তো সবগুলা ভেক্টরের যোগফল যদি ও আর হয় তাহলে আমরা কি লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি যে ও আর ভেক্টর ইকুয়ালস টু, প্রথমে কি লিখতে পারি ও আর ভেক্টর ইকুয়ালস টু ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর। এখন এই ওপি প্লাস পি কিউ যেটা ছিল সেটার জন্য আমরা এখন সরাসরি বলে দিতে পারি, এই যে এটা না বলে আমরা সরাসরি বলতে পারি কি যে ও আর ভেক্টর ইকুয়ালস টু ওপি এবং হচ্ছে কি পি কিউ, এখানে আমরা বলতে পারি ও কিউ ভেক্টর। তাহলে ও কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর। আর এখন এই ও কিউ ভেক্টরের জন্য আমরা কি পাইছিলাম, এই ও কিউ ভেক্টরের জন্য আমরা পাইছিলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর, লিখলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস এবার আসো কিউ আর কিউ আর বরাবর আমরা কি ধরছিলাম সি ভেক্টর। এখন একইভাবে যখন আমরা আবার বিবেচনা করব যে ও আর ইকুয়ালস টু, পরবর্তীবার আমরা কি লিখতে পারি দেখো ও আর ইকুয়ালস টু ওপি ভেক্টর প্লাস পি আর ভেক্টর, ওপি ভেক্টর প্লাস পি আর ভেক্টর। তাহলে এখন দেখো কি দাঁড়ায় ওপি বরাবর আমরা কাকে বিবেচনা করছিলাম এ ভেক্টর, আর পি আর এর জন্য আমরা কি বের করছি বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে এখন দেখো এটো ও আর, তাহলে এখন আমরা লিখতে পারি কি দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে আমরা কি পাই গেছি সংযোগ সূত্রটা পাই গেছি, যেটা ভেক্টর যোগে কি করে ভেক্টরের যোগ সংযোগ সূত্রটা মেনে চলে। এবং এখান থেকে আমরা এটা বলতে পারি যে এই সংযোগ সূত্রের ক্ষেত্রে অর্থাৎ ভেক্টরের যোগের সময় এরা এই যে ভেক্টরগুলোকে আমরা যোগ করতেছি সেটা তাদের ধারাবাহিকতার উপর নির্ভর করে না। এবার আমরা সর্বশেষ যে সূত্রটা দেখব সেটা হচ্ছে কি সূত্র বন্টন সূত্র। ধরো এটা হচ্ছে ওপি ভেক্টর, ওপি বরাবর আমি এ ভেক্টরকে বিবেচনা করলাম, এরপর এটা হচ্ছে পি কিউ, আর পি কিউ বরাবর আমি বি ভেক্টরকে বিবেচনা করলাম। তাহলে এখন ভেক্টর যোগের নিয়ম অনুসারে আমরা কি পাবো, এখন ভেক্টর যোগের নিয়ম অনুসারে যদি লিখি
ভেক্টর যোগে নিয়মানুসারে আমরা পাবো OP প্লাস PQ ভেক্টর ইকুয়ালস টু OQ ভেক্টর। প্রথম ভেক্টরের পাদবিন্দু, শেষ ভেক্টরের শীর্ষবিন্দু। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো সুতরাং OQ ভেক্টর ইকুয়ালস টু, দেখো তো কি পাচ্ছি, OQ ভেক্টর ইকুয়ালস টু OP। তাহলে OP বরাবর আমরা কাকে বিবেচনা করছিলাম, A ভেক্টর লিখলাম প্লাস PQ বরাবর আমরা কাকে বিবেচনা করছিলাম, B ভেক্টর। তাহলে আমরা OQ ইকুয়ালস টু কি পাইলাম, A ভেক্টর প্লাস B ভেক্টর। আমি সেটা যোগ করে দিচ্ছি। এই ডিরেকশন হচ্ছে O থেকে Q এর দিকে। এখন OP কে আমরা কি করব, OP কে আমরা বর্ধিত করব। OP কে মনে করো আমরা D পর্যন্ত বর্ধিত করে Q এর বর্ধিতাংশ হতে L ধরি, সেখান থেকে আমরা D এর উপর যদি একটা লম্ব টানি তাহলে আমরা কি পাইলাম, DL। দেখো OD এটা হচ্ছে কি DL। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, ত্রিভুজ OPQ এর OP এবং OQ কে বর্ধিত করে OQ এর বর্ধিতাংশ হতে OP এর বর্ধিতাংশের উপর আমি একটা LD টানছি, লম্ব টানছি। এখন আমি যদি LD লম্ব টানি তাহলে এখন আমি কি পাচ্ছি দেখো, ত্রিভুজ ODL এ আমরা লিখতে পারি এরকম যে OL ভেক্টর ইকুয়ালস টু OD ভেক্টর প্লাস DL ভেক্টর। তাহলে কি লিখলাম, যে OL ইকুয়ালস টু OD ভেক্টর, প্রথম ভেক্টরের OD ভেক্টরের পাদবিন্দু হচ্ছে O, DL ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে L। তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু O, শেষ ভেক্টরের শীর্ষবিন্দু L, যোগফল হবে OL। তাহলে ভেক্টর যোগের নিয়ম। তাহলে OL ইকুয়ালস টু আমরা কি পাইছি, OD ভেক্টর প্লাস DL ভেক্টর। এখন আমরা OD, আমরা তো OP বরাবর কি ধরছিলাম, A কে ধরছিলাম, এবং PQ বরাবর আমরা কাকে ধরছিলাম, B কে ধরছিলাম। তাই এখন আমরা OD টা জানি না, এখন আমরা OD টা বের করব কার কাছ থেকে, OP এর মাধ্যমে। অর্থাৎ OD কে OP এর মাধ্যমে কি করব, প্রকাশ করব। তাহলে কিভাবে করব, দেখো আমরা জানি অর্থাৎ দুটি ভেক্টর যদি পরস্পরের সমান্তরাল হয়, অর্থাৎ যে সকল ভেক্টরের ধারক রেখা একই অথবা সমান্তরাল হয়, ওই সকল ভেক্টর পরস্পরের সংখ্যা গুণিতক হয়। ধরো এটা একটা ভেক্টর, তাহলে এর ধারক রেখা হচ্ছে AB, এবং ভেক্টরটাকে আমি ধরলাম মনে করো P ভেক্টর। এরপর তার পাশে আরেকটা ভেক্টর আমি দ্বিগুণ করে আঁকলাম। দেখো আমি অঙ্কনের সময় দ্বিগুণ করে আঁকতেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এবং এটাকে বললাম CD ভেক্টর, এই বরাবর আমরা বিবেচনা করলাম Q ভেক্টরকে। এখন দেখো P ভেক্টরের ধারক রেখা এবং Q ভেক্টরের ধারক রেখা AB আর CD পরস্পর সমান্তরাল। তাহলে এখন আমরা এই Q ভেক্টর এবং P ভেক্টরকে পরস্পরের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো দেখো Q ভেক্টর, কারণ আমরা জানি এখানে CD টা আমরা AB এর দ্বিগুণ করে আঁকছি। Q ভেক্টর ইকুয়ালস টু হবে 2P ভেক্টর, অথবা P ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ Q ভেক্টর। একইভাবে যদি আবার ধারক রেখা একই ধরি, এখানে ধারক রেখা ছিল কি সমান্তরাল। এখন যদি এরকম বলি দেখো এটা, তাহলে এটাকে আমরা বললাম AB ভেক্টর। তাহলে AB ভেক্টরের ধারক রেখা হচ্ছে AB, এরপর ঠিক তার অর্ধেক করে আমি আরেকটা নিলাম, সেটা হচ্ছে AC। তাহলে দেখো AC ভেক্টরের ধারক রেখা হচ্ছে AC। তাহলে এখন AC ভেক্টর AB ভেক্টরের ধারক রেখা একই সরলরেখা। তাহলে এখন আমরা AC কে AB ভেক্টরের মাধ্যমে বা AB কে AC এর মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন আমরা লিখতে পারি দেখো AC ভেক্টর ইকুয়ালস টু হাফ অফ AB ভেক্টর। একইভাবে AB ভেক্টর ইকুয়ালস টু আমরা বলতে পারি যে 2AC ভেক্টর। এখন আমরা দ্বিগুণ করে অঙ্কন করছি বলে 2P বা হাফ অফ Q, হাফ অফ AB অথবা 2AC আকারে লিখছি। এখন
দ্বিগুণের চেয়ে বেশি হতে পারে, কম হতে পারে, যে কোনো হতে পারে, যে কোনো রকম হতে পারে। এই জন্য আমরা হাফ এর পরিবর্তে বা 2 এর পরিবর্তে কি ধরতে পারি, m ধরতে পারি। তখন হয়ে যাবে এরকম যে AB ইকুয়ালস টু MAC ভেক্টর। তাহলে এবার চিন্তা করে দেখো তো, OP এবং OD এর ধারাপ্রায়টা হচ্ছে কয়টা, একটা। তাহলে এখন OD কে আমরা OP এর মাধ্যমে প্রকাশ করতে পারবো। তাহলে এখন দেখো, এখন OD ভেক্টর ইকুয়ালস টু MOP ভেক্টর, MOP ভেক্টর। এখন আমরা লিখতে পারি দেখো, OD এর পর DL ভেক্টর ইকুয়ালস টু MPQ ভেক্টর এবং OL ভেক্টর ইকুয়ালস টু MOQ ভেক্টর। তাহলে সুতরাং কি লেখা যায়, OL এর জায়গায় এখন আমরা লিখতে পারি, OL এর জায়গায় এখন আমরা লিখতে পারি MOQ ভেক্টর ইকুয়ালস টু OD এর জায়গায় আমরা লিখতে পারি MOP ভেক্টর প্লাস এখন হচ্ছে কি DL এর জায়গায় আমরা লিখতে পারি MPQ ভেক্টর। তাহলে এখন দেখো সুতরাং MOQ ভেক্টর সমান আমরা কি জানতাম, A ভেক্টর প্লাস B ভেক্টর। তাহলে লিখলাম A ভেক্টর প্লাস B ভেক্টর ইকুয়ালস টু MOP সমান আমরা কি জানতাম, A ভেক্টর প্লাস MPQ সমান আমরা কি জানতাম, B ভেক্টর। এটাই হচ্ছে কি ভেক্টর বীজগণিতের বন্টন সূত্র। আশা করি বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র নিয়ে কোনো সমস্যা নাই, একদম ক্লিয়ার। ধন্যবাদ।